সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো টেমপ্লেট সম্পর্কে। যখন আমরা কোনো একটা চার্ট ওপেন করি, যে নিউ চার্ট উইন্ডোতে ক্লিক করলাম, এই চার্টটা যখন ওপেন করি তখন একটা ডিফল্ট একটা ফ্রেশ চার্ট ওপেন হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো যখন আপনি এরকম রাইট বাটন ক্লিক করে নিউ চার্ট উইন্ডোতে ক্লিক করবেন, এটা ডিফল্ট চার্টে ওপেন না হয়ে আপনার যে ট্রেডিং সিস্টেম আছে বা আপনি যে টেমপ্লেটটা সেট করে রাখছেন সেই টেমপ্লেটে ওপেন হবে। তো এটা নিয়ে আজকের ভিডিও, এবং আজকের ভিডিওতে টিপিএল টেমপ্লেট সম্পর্কে বিস্তারিত জানবো। এই ভিডিওর জন্য আসলে রিকোয়েস্ট করছে শেখর মিস্ত্রি নামে এক ভাই, পিসিতে সব পেয়ারের ডিফল্ট সেটিং হিসাবে আইসিমুকো ট্রেডিং সিস্টেম কিভাবে সেট করব একটু জানাবেন। তো এটা আসলে অনেক একটু বড় একটা ব্যাপার, যেটা আসলে কমেন্টের রিপ্লে দিয়ে আসলে বোঝানো সম্ভব না। এর জন্য মনে করলাম এটার একটা ভিডিও বানাই দিই, তাহলে আপনারা যারা অনেকগুলো পেয়ারে অ্যানালাইসিস করেন, বারবার ট্রেডিং সিস্টেম সেট করা লাগে নতুন পেয়ার অন করলেই, সেক্ষেত্রে কীভাবে আপনারা আমি দেখাই দিলে একবার সেট আপ করে নিলে যখনই নতুন একটা চার্ট পেয়ার ওপেন করবেন তখনই আপনার ডিফল্টে যে ট্রেডিং সিস্টেম সেই ট্রেডিং সিস্টেমে আপনার পেয়ারটা ওপেন হবে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি অবশ্যই এই ভিডিওতে একটা লাইক বাটনে প্রেস করবেন এবং কমেন্ট করে দিবেন, যাতে এই ভিডিওগুলো অন্যান্য ফরেক্স ট্রেডার ভাইয়ের কাছে পৌঁছাইতে পারে এবং তারাও ফ্রিতে ফরেক্স শিখতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানি আসলে টিপিএল বা টেমপ্লেট কি। টেমপ্লেট আপনি যখন কোনো একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন, সেই ট্রেডিং সিস্টেমের জন্য আপনি ধরেন একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন, তাহলে কয়েকটা ইন্ডিকেটর অ্যাড করে ট্রেড করেন। কোনো একটা যে চার্টের কালার চেঞ্জ করা যায়, ক্যান্ডেলের কালার, তারপর চার্টের ব্যাকগ্রাউন্ডের কালার, এগুলো সব কিছু তো চেঞ্জ করা যায়। তো এগুলো আপনারা চেঞ্জ করছেন, কিন্তু নতুন যখন একটা পেয়ারে যাবেন তখন এই পেয়ারগুলাতে এই সেট আপটা থাকতেছে না, তখন এই সেট আপটা আপনাকে আবার নতুন করে করা লাগে। কেমন? যেরকম এইটা চার্ট আমি ধরলাম যে এই ট্রেডিং সিস্টেমে আপনার ট্রেড করেন কিংবা আমি ট্রেড করি, উদাহরণ হিসাবে বলতেছি। তো এখানে আমি একটা ট্রেডিং সিস্টেম সেট আপ করে ফেললাম। সেট আপ করার পর এখন যদি আমি নতুন একটা পেয়ারে যাই, তখন কিন্তু এই সেট আপটা আপনি যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স না জানেন তাহলে কিন্তু আপনার নতুন করে আবার কিন্তু সেট আপ করা লাগে। এখানে চার্টের ব্যাকগ্রাউন্ড আপনাকে চেঞ্জ করা লাগবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, এটাকে আবার ক্যান্ডেলস্টিক চার্টে নিয়ে আসলাম, চার্টের জুম আউট ইয়েগুলো করলাম, করার পরে আবার বুলিঙ্গার ব্যান্ড অ্যাড করলাম, তারপরে আর কি অ্যাড করছিলাম, এডিএক্স অ্যাড করলাম, এভাবে। তাহলে এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার না, কিন্তু এই কাজটাই আসলে সহজ করে দেয় টেমপ্লেট। আমি এখানে যে সেট আপটা করলাম, এই সেট আপটার এখানে ক্লিক করে টেমপ্লেটে যাই, সেভে টেমপ্লেটে ক্লিক করে আমি এখানে 000 নামে একটা টেমপ্লেট সেট করলাম। 000 নামে একটা টেমপ্লেট সেভ করে দিলাম। সেভ করলে কি হলো, এই টেমপ্লেটটা এখন সেভ হয়ে গেল। এখন যদি আমি নতুন একটা চার্ট ওপেন করি এখান থেকে, তখন জাস্ট এইখান থেকে টেমপ্লেটটায় যে 000 টেমপ্লেটটা সেট করে দিলে এই চার্টের সেট আপটা পুরো চলে আসলো। কিন্তু আজকের ভিডিওতে এটা আমরা শিখবো না, একবারে অ্যাডভান্স লেভেলে শিখবো। সেটা কি, যখনই আমরা এরকম নিউ চার্ট উইন্ডোতে ক্লিক করব তখনই আমাদের যে সেট আপটা আছে সেই সেট আপেই চার্ট ওপেন হবে। এখন এই ক্ষেত্রে আর একটা টেমপ্লেটের ব্যবহার শিখে রাখেন, সেটা আপনি এখানে একটা টেমপ্লেট সেট করে রাখলেন। সেট করার পরে এখন আপনি চাচ্ছেন এই উইন্ডোর মধ্যেই অন্যান্য পেয়ারগুলো দেখতে, তখন এখানে যে সেট আপটা করে রাখছেন, এখন যদি আপনি কোনো পেয়ার এরকম টেনে ধরে আনে এই চার্ট মধ্যে ছেড়ে দেন, তাহলে কি হবে, এই সেট আপেই এই চার্টটা আবার ওপেন হবে। দেখেন অন্য যে কোনো, এখন ইউরো ইউএসডিতে আছে, এখন ইউএসডি সিএস আমার নাম, এই সেট আপে ওপেন হলো। এইভাবে আসলে চার্ট দেখা যায়, কিন্তু টেমপ্লেট সবচাইতে বেস্ট অপশন। এখন আপনি যদি বাইরে থেকে কোনো ধরনের কোনো ট্রেডিং সিস্টেম পান, ধরুন আমি আইসিমুকো ট্রেডিং সিস্টেমের টিপিএল দিয়ে রাখছিলাম, কিংবা অন্যান্য যারা পেড ট্রেডিং সিস্টেম দেয় তারাও কি করে, আপনাকে কয়েকটা ইন্ডিকেটর দিয়ে দিবে। ইন্ডিকেটর দেওয়ার পরে সেই ইন্ডিকেটরের সাথে একটা টিপিএল দিবে। সেই টিপিএলটা সেট করলে এবং ইন্ডিকেটরগুলো সেট করলেই ওই ট্রেডিং সিস্টেমটা আপনার চার্টের মধ্যে চলে আসে। তো এটা কিভাবে করে, এটার জন্য আমার কাছে তো এখন ইন্ডিকেটর দিয়ে আমি দেখাতে পাচ্ছি না, খালি আমার কাছে একটা টেমপ্লেট নামে একটা টেমপ্লেট আছে এখানে এক নামে। এই টেমপ্লেটের এখানে যদি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে যদি প্রপার্টিসে ক্লিক করে, তাহলে দেখেন এখানে ফাইল, টিপিএল ফাইল, এখানে ফাইল টাইপ .tpl। এই .tpl ফাইলের নামের শেষে কিংবা এখানে প্রপার্টিসে ক্লিক করে আপনারা এটা টিপিএল ফাইল কিনে এটা চেক করে নিতে পারেন। তো এটা টিপিএল ফাইল আমরা দেখে নিলাম, দেখার পরে এই টিপিএল ফাইলটা আমি কপি করব। এখন আপনি যদি বাইরে থেকে কোনো ট্রেডিং সিস্টেম পান তাহলে কি করবেন, বাইরে থেকে ট্রেডিং সিস্টেম পাইলেও সেখানে ইন্ডিকেটর এবং টিপিএল দুইটাই থাকবে।
থাকার পরে আপনার এখানে ফাইল অপশনে চলে আসবেন। ফাইল অপশনে আসার পরে ওপেন ডাটা ফোল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্ডিকেটর যতগুলো আছে সেই ইন্ডিকেটর আপনারা পেস্ট করবেন হচ্ছে MQL4 এর মধ্যে ঢুকে ইন্ডিকেটর নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আপনারা ঢুকে যাবেন। ঢুকে এখানে ইন্ডিকেটরগুলো পেস্ট করে দিবেন। ইন্ডিকেটর পেস্ট করার পরে আবার আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এখানে টেমপ্লেট নামে যে অপশনটা আছে সেই টেমপ্লেটও ওই ট্রেডিং সিস্টেমে দেওয়া থাকবে। সেই টেমপ্লেটটা আসার পরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে তখন টেমপ্লেটটা এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আপনারা এখানে চার্টে যখন রাইট বাটন ক্লিক করলে এখানে টেমপ্লেট অপশন পাবেন। টেমপ্লেট অপশনের মধ্যে দেখেন 1 নম্বর টেমপ্লেট আমি যে সেট করলাম সেই টেমপ্লেটটা চলে আসলো। এখন এই টেমপ্লেটের মধ্যে যে ট্রেডিং সিস্টেম আছে সেই ট্রেডিং সিস্টেম যদি এখন সিলেক্ট করি তাহলে এখানে লোড হয়ে যাবে। এটা দেখেন আমি এই ট্রেডিং সিস্টেম নিয়ে আসছিলাম এখানে, এটা কিন্তু লোড হয়ে গেল। ঠিক সেইভাবেই আপনার আছে এখানে রাইট বাটন ক্লিক করে টেমপ্লেট আসলে এখান থেকে আপনারা যে কোনো ট্রেডিং সিস্টেমের জন্য টেমপ্লেট সেভ করে নিতে পারেন। সেভ করার অপশনটা আমি আগে দেখালাম যে আপনি যে কোনো ইন্ডিকেটর অ্যাড করে কিংবা যে কোনো কিছু অ্যাড করে এই চার্টের মধ্যে নিয়ে আসলেই ওটা টেমপ্লেট সেভ হয়ে যাবে। এখানে টেমপ্লেট সেভ করতে পারবেন। ঠিক সেমভাবে আমি যখন ওই ডাটা ফোল্ডার ওগুলো দেখালাম এখানে যদি আপনারা লোড টেমপ্লেটে ক্লিক করেন তাহলে আপনার টেমপ্লেট যে জায়গায় সেভ আছে ঠিক সেই ফোল্ডারটাতে আপনার চলে আসবে। এখানে আপনারা চাইলে রাইট বাটন ক্লিক করলে ওই টেমপ্লেট পেস্ট করে দিয়ে আবার কেটে বেরোয় গেলে এই টেমপ্লেটটা লোড হয়ে যাবে। মানে এত ঘুরে যাওয়া লাগবে না, ফাইল তারপরে হচ্ছে ওপেন ডাটা ফোল্ডার তারপরে টেমপ্লেট এত কিছু করা লাগবে না। আবার আপনি চাইলে এখান থেকে টেমপ্লেটের মধ্যেই রিমুভ টেমপ্লেটে ক্লিক করে আপনার যে কোনো টেমপ্লেট এরকম রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, যেখানে টেমপ্লেটের আসলে অনেক ধরনের হচ্ছে ব্যবহার আছে যেটা আমরা খুব সহজে আমাদের ট্রেডিং লাইফকে অনেক ইজি করে দিতে পারে। এবং এই টেমপ্লেটের মধ্যে আপনি চাইলে অনেক ধরনের ট্রেডিং সিস্টেম, ধরেন 8টা 10টা 15টা ট্রেডিং সিস্টেম এখানে সেট আপ করে রাখতে পারেন। সেট আপ করে রাখার পরে যখন আপনি সেই ট্রেডিং সিস্টেমে ক্লিক করবেন, দেখেন আমার এখানে কিন্তু 2টা ট্রেডিং সিস্টেম দেওয়া আছে আর বাদ বাকি এমনি ডিফল্ট যেগুলো থাকে ওগুলাই। এখন যদি আমি হিকেন এসে ট্রেডিং সিস্টেমের উপর ক্লিক করি তাহলে এই ট্রেডিং সিস্টেমে চলে আসলো। আবার যদি আমি টেমপ্লেটের উপর ক্লিক করে মাই ট্রেডিং সিস্টেমের উপরে ক্লিক করি তাহলে আইসিমোকো ট্রেডিং সিস্টেম চলে আসলো। তাহলে কি আমরা এই ভিডিওতে ট্রেডিং সিস্টেম মানে টেমপ্লেটের যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আমরা শিখে ফেলছি। টেমপ্লেট কীভাবে সেভ করতে হয়, লোড করতে হয়, রিমুভ করতে হয়, এগুলো সব। এখন ওই কমেন্টে যেই কথাটা বলা হয়েছে এখানে যতগুলা পেয়ার আছে সবগুলা পেয়ারে আমরা হচ্ছে ডিফল্ট ট্রেডিং সিস্টেম হিসেবে আইসিমোকো ট্রেডিং সিস্টেমটা কীভাবে সেট করবে এটা দেখাতে বলা হয়েছে। তাহলে এটা আমরা এখন দেখব। তো এটা দেখার জন্য আমার যে আইসিমোকো ট্রেডিং সিস্টেম আছে সেটা আমি এখানে সেট করে নিই মাই ট্রেডিং সিস্টেম নামে, এই যে আইসিমোকো ট্রেডিং সেট আপ। তো এখানে আপনার যে ট্রেডিং সিস্টেম আছে সেই ট্রেডিং সিস্টেমের সেট আপটা আপনারা প্রথমে এরকম সেট আপ করে নেবেন। সেট আপ করে নেওয়ার পরে সেভ দিয়ে নেবেন। তা আমি এখানে সেভ দিলাম টেমপ্লেট নেম নামে। টেমপ্লেট নেম নামে এটা আমি সেভ করে ফেললাম। এখন আমি কি কাজ করব যে এখানে সবগুলা পেয়ারে যাতে নিউ চার্ট উইন্ডোতে ক্লিক করলে এই টেমপ্লেটটাই আসে, এর জন্য আমি কেটে দিই এইগুলা, ক্লোজ। তো এখন এটাই সেট করব। এর জন্য আপনারা চার্টের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে টেমপ্লেট সেভ টেমপ্লেট এইখানে ক্লিক করবেন। ঠিক টেমপ্লেট যেভাবে সেভ করেন ঠিক সেমভাবেই, শুধু এখানে নামটা হবে একটা স্পেশাল নাম, যেই নামটা লিখলে পরবর্তী যতগুলো চার্ট আছে সবগুলো চার্টে একই ট্রেডিং সিস্টেম সেট আপ হয়ে যাবে। সেই নামটা হচ্ছে ডিফল্ট। আমরা এখানে ডিফল্ট লিখি, DEFAULT, ডিফল্ট। তো ডিফল্ট লিখে দিলাম। ডিফল্ট লিখে সেভে ক্লিক করলাম। সেভ হয়ে গেল, কিন্তু এখানে কোনো চেঞ্জ হলো না। কিন্তু যখন আমরা এখন নিউ যতগুলো চার্ট ওপেন করব, চার্টে ক্লিক করে এই যে নিউ চার্ট উইন্ডো, দেখেন এটা কিন্তু আইসিমোকো সেট আপে চার্ট ওপেন হচ্ছে। নিউ চার্ট উইন্ডো, আইসিমোকোর সেট আপে চার্ট ওপেন হচ্ছে। এবং এই মার্কেট ওয়াচের মধ্যে লিস্টে যতগুলো পেয়ার আছে সবগুলো পেয়ার এখন যদি আমি ওপেন করি তাহলে আইসিমোকো ট্রেডিং সিস্টেমেই এই চার্টগুলো ওপেন হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার যে আপনারা যতগুলো পেয়ারে যদি আপনি একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন, আপনি হচ্ছে চান নতুন একটা পেয়ারে ট্রেড আপনার সেট আপে চার্ট ওপেন হোক, আবার নতুন করে টেমপ্লেট সেট আপ, এগুলোর কোনো ঝামেলাই যাবেন না। সেই ক্ষেত্রে এটা আসলে অনেক কার্যকরী একটা। তাহলে দেখা দিলাম এটা। এখন আপনি এটা রিমুভ করবেন কীভাবে, যে আপনি একটা ডিফল্ট সেট করে ফেলছেন এখন আপনার দরকার নাই। কিন্তু এখানে যদি আপনারা রিমুভ টেমপ্লেটের মধ্যে ক্লিক করেন
তাহলে কি দেখেন এখানে কিন্তু ডিফল্ট নামে কোনো অপশন নাই, মানে ডিফল্ট টেমপ্লেট রিমুভ করার মতো কোনো অপশন নাই। এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, নতুন যে আপনার টেমপ্লেট আছে, মানে নতুন যে আপনার ট্রেডিং সিস্টেমের টেমপ্লেটটা ডিফল্ট নামে সেভ করতে আসছেন, তাহলে সেই ট্রেডিং সিস্টেমটা ধরে এখানে টেমপ্লেট তারপরে সেভে ক্লিক করে আবার আপনারা ডিফল্ট নামে সেভ দিয়ে ডিফল্ট। এখন যদি এই ট্রেডিং সিস্টেমটা আমি নতুন চার্ট উইন্ডোতে ক্লিক করি, তাহলে দেখেন এই সেটআপটা এখন ওপেন হবে। আর যদি একেবারে রিমুভ করে দিতে চান ডিফল্ট এই সেটআপটা, তাহলে আপনারা ফাইলে যাবেন, ফাইলে যাই ওপেন ডাটা ফোল্ডারের মধ্যে টেমপ্লেটের মধ্যে ডিফল্ট যেই ফাইলটা আছে, এখানে টিপিএল ফাইলটা আছে, সেই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন। কাজ শেষ হলে এখন কি হবে, এখন যদি আপনি নতুন একটা চার্ট ওপেন করেন, তাহলে একবারে ফ্রেশ চার্ট ওপেন হবে, এখানে কোনো সেটআপ টেটআপ কোনো কিছু থাকবে না। তো আশা করতেছি ভিডিওতে আমি বোঝাইতে পারছি কিভাবে সবগুলা পেয়ারে একটা ট্রেডিং সিস্টেম সেটআপ করবেন টেমপ্লেট, যেটা আপনার পরিশ্রম অনেকাংশে কমায় দিবে যদি আপনারা অনেক বেশি চার্ট অ্যানালাইসিস করে থাকেন। তাহলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।